অসাধারণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এরকম নাস্তা যদি একবার খেয়ে থাকেন বারবার খাইতে ইচ্ছা করব। অনেক মজা হয়, একদম মোচমোচা নাস্তাগুলো বিকালের টাইমে বা কোনো লোকজন আসলে দিলে দারুণ মজা হয় খেতে। এই নাস্তাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ মজার নাস্তা। তার জন্য যে আটা নিয়ে নিলাম আমি, আপনারা আটাও নিতে পারেন, ময়দাও নিতে পারেন। তো আমার ঘরে আটা ছিল তাই আমি আটা নিয়ে নিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে, মানে পরিমাণ মতো লবণ দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিয়ে এটা আমি অল্প অল্প করে পানি দিব, দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ আমি নতুন ভিডিওতে যদি লাইক কমেন্ট না আসে তাহলে ভিডিও বানানোর আগ্রহটা একদমই হয় না, একদমই ভালো লাগে না ভিডিও বানাইতে। আর ভিডিও ছাড়লে যদি দেখি লাইক কমেন্ট করে তাহলে কিন্তু ভিডিও বানাইতে অনেক বেশি ভালো লাগে। আর আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, নয়তোবা আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি সেটা সমাধান করার চেষ্টা করব, কারণ আমি নতুন অনেক কিছুই জানি না, অনেক কিছুই শিখতে হবে। তো এই যে আপনাদের সাথে বক বক করতে করতে আমার আটাটা গুলানো হয়ে গেছে, দেখছেন সুন্দর হয়েছে, একদম নরমও না একদম শক্তও না, মানে পারফেক্ট যেটাকে বলে ওইরকমভাবে এটা আমি ভালোভাবে মতে নিছি। এখন আমি এটাকে 3টা গুলা বানিয়ে নিব রুটি বানানোর জন্য, 3টা রুটি হবে। তো বন্ধুরা, আমার হাতে তো সমস্যা, আমি রুটি বেলতে পারি না। তো আমি একজনকে দিয়ে, খালা মানে মেয়ে বাসায় যে কাজ করে খালাকে দিয়ে আমি রুটি বেলে এনেছি। উনি তো জানে না, তার জন্য আমি ভিডিওটা করতে পারি নাই। তারপরে এই যে আমি আলু ভর্তা দিয়ে দেবো এটার ভিতরে। আলু সিদ্ধ করে আমি কাঁচা শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখায় নিছি আলু ভর্তাটা। তো বন্ধুরা, এই যে আলু ভর্তা দিয়ে এটাকে আমি পুরোটার মধ্যে দিব না, অর্ধেক দিলেই হবে। অর্ধেকটার মধ্যে আমি আলু ভর্তা দেবো, সুন্দর করে একদম মাখিয়ে ভালোভাবে দিব। দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে উল্টিয়ে নিব। এই যে পিড়ি আসছিল যেটা আমাদের রুটি বেলা হয়েছে, ওটা আমার বাচ্চা নিয়ে নিছে, কারণ ওরা যদি না দেয় তাহলে এখন আমি ভিডিওই বানাইতে পারবো না। তার জন্য এই যে কষ্ট করে ভিডিও বানাইতেছি। আর এই যে বেলেন পিড়ে আমার বাচ্চাকে দিয়ে দিছি, ওই জায়গায় নিচে বসে খেলতেছে, আর এই যে আমি ভিডিও বানাইতেছি। একটু কষ্ট করে হলেও বানাইতেছি, কিছুই করার নাই, কারণ ও নিয়ে গেছে। ওর কাছ থেকে যখন আনতে যায় তাহলে ও কান্না শুরু করে দেবো, ভিডিও বানানোই হবে না। তার জন্য আর আনি নেই, একটু কষ্ট করে ভিডিওটা বানাইতেছি। আর এই যে দেখেন বন্ধুরা, এখন যদি আমি চাক্কু বাইর করি তাহলে আরও কান্না শুরু করবো চাক্কু নেওয়ার জন্য। তো আমি চাক্কুটা বাইর করলাম না, এটা আমি সুতা দিয়ে কাটবো। আবার চাক্কু থেকে কিন্তু এটা সুতা দিয়ে কাটলে বেশি সুন্দর হয়। চাক্কু দিয়ে কাটলে যেমন চ্যাপটা চ্যাপটা হয়, আর এটা এমন চ্যাপটা হবে না, সুন্দর গোল হয়ে উঠবে। দেখেন বন্ধুরা কিভাবে আমি এটাকে আমি কাটি সুতা দিয়া। তো দেখছেন কত সুন্দর সুন্দর হচ্ছে, গোল হয়ে যেতেছে না সুতা দিয়ে কাটাতে। আর চাক্কু দিয়ে কাটলে কিন্তু এতটা সুন্দর হয় না। এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন আমি এগুলি ভাইজা নেব সুন্দরভাবে। এখানে একে একে আমি সবগুলি দিয়ে দিব। দেখতে ভাজার আগে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাহলে ভাজলে কতটুকু সুন্দর হবে বলেন। খাই যেমন দেখতে যেমন সুন্দর লাগছে, খাইতে কিন্তু তেমনই মজা। এটার মধ্যে দিয়ে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করা যায়, দারুণ মজা হয় খেতে। এই যে দেখেন আমি চুলা জালটা কিন্তু বেশি বাড়ায় দিই নাই, বাড়ায় দিলে এটা উপরে দেওয়া পুড়ে দেবো, মশমশা হইব না। তার জন্য মিডিয়াম আঁচে রাখছি, মিডিয়ামের আঁচে রাইখে যে দেখেন উল্টা পাল্টা করে সুন্দর করে ভাজা নিতেছি। দেখেন কালারটা দেখেন, জাস্ট ওয়াও হয়েছে। এখানে কোনো এফেক্ট দেওয়া নাই, এটাই অরিজিনাল কালার, যেটা আমার রান্নার কালার সেটাই। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই নাস্তাটা কমেন্ট বক্সে বলে যাবেন সবাই। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ।